अस्सलाम वालेकुम। कैसे हो आप सब लोग? मैं हूँ मीम और आप सब लोग देख रही हो मेरे पर्सनल ব্লগ মিম ইসলাম। তো চলে শুরু করে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিনি ব্লগ। আশা করি এই মিনি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমি রিকশায় করে কোথাও যাচ্ছি। আমি না, আমার হাজব্যান্ড আর আমি উত্তরা গার্লস হাই স্কুলের পাশ দিয়ে আমরা যাচ্ছি উত্তরা আজমপুর। আজকের ওয়েদারটা ছিল অনেক সুন্দর, চারদিকে সুন্দর বাতাস বইতেছিল আর মেঘলা আকাশ ছিল। আর আমরা হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছিলাম মূলত ফুচকা খেতে। শুধু ফুচকাই নয়, ফলের জুস, কাপকেক এইসবই আর কি। আমরা মাঝে মধ্যে হাজব্যান্ড ওয়াইফ বের হতাম, কিন্তু ইদানিং অনেক গরমের কারণে বের হওয়া হয় নাই অনেক দিন থেকেই। তো চিন্তা করলাম আজকের ওয়েদারটা যেহেতু ভালো, তো বের হই হাজব্যান্ড ওয়াইফ ঘুরতে। এই চিন্তা থেকে মূলত বাসা থেকে বের হওয়া, আর আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করতে পারলাম। তো আমরা চলে এসেছি রাজু কমার্শিয়াল মার্কেটে। মার্কেটের ভিতর প্রবেশ করেই ঠিক সামনেই দোকানটা দেখতে পারবেন, নিউ অলিম্পিক কনফেকশনারি। প্রবেশপথে ঠিক সামনেই দোকানটা। আর এই দোকানের ফুচকাই খুবই সুস্বাদু ও মজাদার, যেটা আমরা মাঝে মধ্যে হাজব্যান্ড ওয়াইফ এসে এখানে ফুচকা খাই। আর ফুচকা ছাড়াও এই দোকানে অনেক ফাস্টফুড আইটেম পাওয়া যায়। টেবিলের উপরে মেনু দেওয়া থাকে, এখানেই সব কিছু দেখতে পারবেন। আমরা অর্ডার দেওয়ার পরপরই ফুচকা চলে আসে। অলরেডি আমার হাজব্যান্ড খাওয়া শুরু করেছে। এখানে ঝাল ফুচকা, দই ফুচকা, বিভিন্ন ধরনের ফুচকা পাওয়া যায়। আর আপনারা নিজের মতো করে টকটা তৈরি করে নিতে পারবেন। মিষ্টি টক নিতে পারবেন, ঝাল টক নিতে পারবেন, এমনি টকও নিতে পারবেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা টক নিতে পারবেন এখান থেকে। এখানকার ফুচকা খুবই মজা। এক প্লেট ফুচকার দাম 70 টাকা। আপনারা উত্তরা আজমপুর আসলে অবশ্যই খেয়ে দেখবেন। আমরা ফুচকা খাওয়া শেষ করে সঙ্গে সঙ্গে বের হয়ে যাই, কারণ মার্কেটের ভিতরে প্রচুর গরম ছিল আর বাইরে ছিল অনেক সুন্দর ঠান্ডা বাতাস। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ফলের জুস খেতে। আজমপুর থেকে চলে আসে হাউস বিল্ডিংয়ে মিস্টার শরবতে। এখানকার শরবত খুবই মজা, বিভিন্ন আইটেমের ফলের জুস এখানে পাওয়া যায়। তো এখানে এসে আমার হাজব্যান্ড একটা লেমনেড নিয়েছে আর আমি নিয়েছি জলপাইয়ের জুস। গরমের সময় ঠান্ডা ঠান্ডা ফলের জুস খেলে একদম শরীর ঠান্ডা হয়ে যায়। আর এই দোকানে শুধু জুসই না, আরও অনেক ফাস্টফুড আইটেমও পেয়ে যাবেন। তো আমরা এখানে জুস খাওয়া শেষ করে আমরা রওনা দিই কাপকেকের উদ্দেশ্যে। রিক্সা দিয়ে চলে গেলাম চেয়ার্সে। চেয়ার্সে গিয়ে দেখি কাপকেক নাই, কাপকেক শেষ। তারপর আমরা শুধু চেয়ার্সই না, অনেক কয়টা দোকানেই যাই। আম্বার, অ্যারোবিয়ান, প্রেস্টিটিট। তারপর আমরা আম্বারে ঢুকছি। এই যে দেখেন, আম্বারের ভিতরে অনেক সুন্দর সুন্দর কেক ছিল, বাট সেখানেও কাপকেক আমি খুঁজে পাইনি, কাপকেক নাকি শেষ হয়ে গিয়েছিল। আর আম্বারের ভিতরে আপনারা যে যে বেকারি জিনিসপত্র কিংবা কেক, ফাস্টফুড আইটেম যাই দেখবেন সবই ওনারা নিজেরাই তৈরি করে। এরপরে আম্বার থেকে বের হয়ে আমরা আরও কয়েকটা দোকান দেখে রওনা দিই জমজম টাওয়ারের সামনে। শেষমেশ আমরা লে ডিলিশিয়া থেকে একটা কাপকেক পাই, ব্লুবেরি চিজ কাপকেক। এই ফ্লেভারটা আগে কখনো ট্রাই করি নাই, এইটাই প্রথম। আর যেহেতু আমরা রিকশায় ছিলাম, এই জন্য ভালোভাবে বোঝা যাচ্ছিল না। তারপর টুকিটাকি রিকশায় ভিডিওটা তৈরি করে আমরা কাপকেকটা খাই। কাপকেকটা মোটামুটি মজার ছিল, মানে কোনো মতে চলে আর কি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার এই মিনি ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, ফলো করে দিন ফেসবুক থেকে দেখলে, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।